ভাবুন তো, এমন এক শিশুর কথা যার জন্ম কোনো ধনী পরিবারে নয়, যার শৈশব কেটেছে অভাব আর সংগ্রামের মধ্যে। চারপাশে ছিল না বিলাসিতা, ছিল না নিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু সেই ছোট্ট ছেলেটির চোখে ছিল একটি বড় স্বপ্ন। একদিন সে ফুটবল খেলবে আর পুরো পৃথিবী তার নাম জানবে। আজকের গল্প সেই জাদুকরকে নিয়ে, যে একসময় ব্রাজিলের সাধারণ এক বস্তি এলাকায় বেড়ে উঠেছিল, কিন্তু এখন হয়ে উঠেছে বিশ্বের কোটি কোটি মানুষের প্রিয় ফুটবলার। 1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের মোগি দাস ক্রোজেস শহরে জন্ম নেন একটি শিশু। তার নাম রাখা হয় নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। নেইমারের জন্মের পর থেকেই পরিবারকে টাকার জন্য সংগ্রাম করতে হয়েছে। অনেক সময় মাসের শেষে পরিবারের হাতে প্রয়োজনীয় খরচ চালানোর মতো অর্থও থাকতো না, কিন্তু এই কষ্টের মাঝেও পরিবারটির সবচেয়ে বড় সম্পদ ছিল ভালোবাসা এবং স্বপ্ন। ছোট নেইমার যখন হাঁটতে শিখেছেন, তখন থেকেই বলের প্রতি তার এক অদ্ভুত টান ছিল। অন্য শিশুরা খেলনা নিয়ে খেললেও নেইমার ঘন্টার পর ঘন্টা ফুটবল নিয়ে কাটাতেন। তার বাবা বুঝতে পারেন এই ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে। প্রতিদিন কাজ শেষে বাবা তাকে ফুটবলের মৌলিক বিষয়গুলো শেখাতেন। ড্রিবলিং, পাসিং, বল নিয়ন্ত্রণ, সবকিছুর প্রথম শিক্ষক ছিলেন তার নিজের বাবা। কিন্তু জীবন এত সহজ ছিল না। অনেক সময় পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে যেত যে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রাত কেটে যেত। তবুও নেইমার কখনো স্বপ্ন দেখা বন্ধ করেননি। ধুলোমাখা রাস্তা, ছোট মাঠ আর গলির ফুটবল ছিল তার প্রথম স্কুল। সেখানে তিনি শুধু ফুটবল খেলেননি, শিখেছেন লড়াই করতে। বড় ছেলেদের বিরুদ্ধে খেলতে গিয়ে শিখেছেন সাহস। কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে গিয়ে শিখেছেন ধৈর্য। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি শুধু একটি কাজই করে গেছেন, ফুটবল। তার প্রতিভা ধীরে ধীরে আশেপাশের মানুষের নজরে আসতে শুরু করলো। স্থানীয় টুর্নামেন্টে তিনি এমন সব গোল করতেন যা দেখে দর্শকরা অবাক হয়ে যেত। মাত্র 11 বছর বয়সে তার জীবনে আসে বড় সুযোগ। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস তাকে তাদের একাডেমিতে নিয়ে যায়। এই সান্তোস ক্লাবই একসময় ফুটবল সম্রাট পেলের জন্ম দিয়েছিল। তাই অনেকেই ভাবতে শুরু করলেন হয়তো আরেকটি বড় তারকা তৈরি হতে যাচ্ছে। সান্তোসে যোগ দেওয়ার পর নেইমারের জীবন পুরোপুরি বদলে যায়। এখন থেকে নিয়মিত প্রশিক্ষণ নিতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়। অন্য ছেলেরা যখন বিশ্রাম নিত, তখনও নেইমার অনুশীলন চালিয়ে যেতেন। কোচরা দ্রুত বুঝতে পারেন এই ছেলেটি সাধারণ নয়। তার গতি ছিল দুর্দান্ত, বল নিয়ন্ত্রণ ছিল অসাধারণ, আর সবচেয়ে বড় কথা, তিনি মাঠে ভয় পেতেন না। যে ডিফেন্ডারদের দেখে অন্য খেলোয়াড়রা ভয় পেত, নেইমার তাদের সামনে হাসি মুখে ড্রিবল করতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বাড়তে লাগলো। ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যম তাকে নিয়ে খবর প্রকাশ করতে শুরু করলো। অবশেষে 2009 সালে মাত্র 17 বছর বয়সে সান্তোসের মূল দলে অভিষেক ঘটে তার, এবং এরপর শুরু হয় নতুন এক অধ্যায়। প্রথম কয়েক ম্যাচে তিনি বুঝিয়ে দেন যে তিনি বড় কিছু করার জন্য এসেছেন। তার খেলা দেখতে হাজার হাজার মানুষ মাঠে আসতে শুরু করলো। প্রতিটি ম্যাচে তিনি নতুন কিছু করতেন, কখনো অসাধারণ গোল, কখনো চোখ ধাঁধানো ড্রিবল, বা কখনো অবিশ্বাস্য অ্যাসিস্ট। কয়েক বছরের মধ্যেই তিনি ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হয়ে উঠল। বিশ্বের বড় বড় ক্লাবগুলো তখন তাকে নিজেদের দলে নিতে মরিয়া। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড সবাই চেয়েছিল এই তরুণ প্রতিভাকে। কিন্তু 2013 সালে নেইমার সিদ্ধান্ত নিলেন বার্সেলোনায় যোগ দেওয়ার। এটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। বার্সেলোনায় গিয়ে তিনি শুধু একটি ক্লাবে যোগ দেননি, বরং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির পাশে খেলার সুযোগ পেয়েছিলেন। শুরুতে অনেকেই সন্দেহ করেছিল, কেউ কেউ বলেছিল ইউরোপের কঠিন ফুটবলে নেইমার হয়তো টিকতে পারবেন না। কিন্তু নেইমার আবারও সবাইকে ভুল প্রমাণ করেন। মেসি, সুয়ারেজ এবং নেইমার এই তিনজন মিলে তৈরি করেন কিংবদন্তি এমএস এন্ড ট্রোই। তাদের আক্রমণের সামনে বিশ্বের সেরা ডিফেন্সও অসহায় হয়ে পড়ত। 2015 সালে বার্সেলোনা জিতে নেয় ট্রেবল, লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন লিগ, সবকিছু। চ্যাম্পিয়ন লিগ ফাইনালেও গোল করেন নেইমার। সেই সময় মনে হচ্ছিল হয়তো খুব শীঘ্রই তিনি বিশ্বের সেরা ফুটবলার হবেন, কিন্তু ভাগ্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। 2017 সালে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে তিনি পিএসজিতে যোগ দেন। তার ট্রান্সফার ফি ছিল 222 মিলিয়ন ইউরো, যা আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার। তিনি চেয়েছিলেন নিজের পরিচয় তৈরি করতে, মেসির ছায়া থেকে বড় হয়ে নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু এরপরেই শুরু হয় সবচেয়ে কঠিন সময়। একের পর এক ইনজুরি তাকে আঘাত করতে থাকে। যখনই তিনি দুর্দান্ত ফর্মে ফিরতেন, তখনই কোনো না কোনো চোট তাকে মাঠের বাইরে পাঠিয়ে দিত।
বিশেষ করে বিশ্বকাপ তাকে বারবার কাঁদিয়েছে। 2014 বিশ্বকাপে নিজের দেশের মাটিতে তিনি ছিলেন ব্রাজিলের সবচেয়ে বড় আশা, কিন্তু কোয়ার্টার ফাইনালে গুরুতর চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। পুরো ব্রাজিল কেঁদেছিল সেদিন, নেইমারও কেঁদেছিল, কারণ তিনি জানতেন দেশের হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন কত বড়। 2018 বিশ্বকাপেও সেই স্বপ্ন পূরণ হয়নি। 2022 বিশ্বকাপেও চোখের জলে শেষ হয় তার যাত্রা। অনেকেই সমালোচনা করেছে, অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু কেউ তার লড়াইকে অস্বীকার করতে পারেনি। বারবার আঘাত পাওয়ার পরও তিনি ফিরে এসেছেন, বারবার ব্যর্থ হওয়ার পরও তিনি নতুন করে শুরু করেছেন, কারণ তিনি জানতেন সত্যিকারের যোদ্ধারা কখনো হার মানে না। আজ নেইমার শুধু একজন ফুটবলারের নাম নয়, তিনি এমন একজন মানুষের প্রতীক, যিনি অভাবের বিরুদ্ধে লড়েছেন, কষ্টের বিরুদ্ধে লড়েছেন, ব্যর্থতার বিরুদ্ধে লড়েছেন এবং কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। একসময় যে ছেলেটি ধুলোমাখা রাস্তায় খালি পায়ে ফুটবল খেলতো, আজ তার নাম শুনে পুরো পৃথিবী তাকে চেনে। এটাই নেইমারের গল্প। এটা শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটা স্বপ্নের গল্প, এটি সংগ্রামের গল্প, এটি সেই ছেলেটির গল্প যে কখনো বিশ্বাস হারায়নি। আর সেই কারণেই ব্রাজিলের সেই ছোট্ট ছেলেটি আজও বিশ্বের কোটি কোটি মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম, নেইমার জুনিয়র।